আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন আমাদের সাথে? ওয়ালাইকুম আসসালাম ম্যাডাম, আমি কথা বলতেছি ঠাকুরগাঁ জেলার বীরগঞ্জ থানার চাপরগ্রাম থেকে মোহাম্মদ খলিল। আপনার কাছে আমার একটি প্রশ্ন ছিল। জি বলুন। গত 1-2 বছর আগে রংপুরে গেছিলাম, নিউরোলজি ডাক্তার দেখেছিলাম। তা আমার ডান হাত অথবা ডান পা আমার দীর্ঘদিন থেকে একটু ভারী ভারী ভাব। পাশাপাশির মাঝে আমি ডাক্তার দেখেছি, কিন্তু সেটা সুন্দর ফলাফলটা পাচ্ছি না। আমি এই ওষুধগুলো আমি খাইছিলাম টানা 2 মাস, ফলন পাচ্ছিলাম না। পরে আবার গেছিলাম, কিন্তু কাজ হচ্ছে না ওষুধগুলা। তা আমি স্যারের কাছে একটু জানতে চাচ্ছিলাম যে আসলে কোথায় গেলে এই সুন্দর একটা ফলাফল পাওয়া যাবে, কোন ডাক্তারকে দেখাবো, একটু যদি বলতেন আবার নতুন করে। আচ্ছা এটা একটু জানতে চাচ্ছিলাম। জি, আপনি কি ওষুধ খাচ্ছিলেন, নামটা কি জানেন? সেই ওষুধগুলো তো এখনো মনে নাই নামগুলা, আচ্ছা পয়সাগুলো আছে, পাশাপাশি রিপোর্ট গুলো আছে। হ্যাঁ, আমাকে কয়েকটা রিপোর্ট দিছিল, 6-7টা রিপোর্ট দিছিল। রিপোর্ট গুলো আমি কেমন গুলো করেছিলাম। আচ্ছা, আপনার দর্শক আপনার বয়সটা কত? আমার বয়স মোটামুটি 42 কিংবা 44, এগুলো আমি দেবে আর কি। আচ্ছা স্যার কিছু জিজ্ঞেস করবেন কিনা ওনাকে? এখানে আপনার 42 বছর বয়স, ডান দিকের দুর্বলতা সেটা কতদিন ধরে হচ্ছে? কতদিন ধরে ডান দিকটা দুর্বল? মোটামুটি আমার 2 বছর হবে, কম বেশি 2 বছর। সো এটা আর কি ক্রনিক উইকনেস। সেক্ষেত্রে অফিসে কোনো নিউরোলজিস্টের অফিসে গিয়ে এই দুর্বলতার কারণটা বুঝে নেওয়াটা ভালো। 2 বছর আগে যখন শুরু হয়েছিল, হঠাৎ করে যদি হয়ে থাকে তাহলে সেটা স্ট্রোকের কারণ হবে। হ্যাঁ, স্ট্রোকটাই আমাদেরকে বুঝতে হবে। স্ট্রোকের ঝুঁকিগুলো হচ্ছে হাই ব্লাড প্রেশার, মানে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, উচ্চ কোলেস্ট্রল, ধূমপান, স্লিপ অ্যাপনিয়া এবং হার্টের কোনো কন্ডিশন। এই সমস্ত কারণগুলো আমাদেরকে বুঝে নিয়ে সেগুলোকে প্রতিহত করতে হবে, যেন আরেকটা স্ট্রোক না হয়ে যায়। আপনার কারণটা কি সেই জিনিসটা প্রথমে আমাদেরকে বুঝতে হবে, কেন আপনি ডান দিকটা দুর্বল। হ্যাঁ, এখানে কোনো ওষুধ দিয়ে এটাকে ইমপ্রুভ করা যাবে না। যখনই আমাদের দুর্বলতা হয় সেটাকে ব্যায়াম করে শক্তিটাকে বাড়াতে হয়, এক্সারসাইজ করতে হবে যেন ডান দিকের শক্তিটা আবার আগের মতো ফিরে আসে। আর যেহেতু ডান দিকটা আমাদের ডমিনেন্ট সাইড, যেটা আপনি কি ডান হাতে লিখেন? স্যার উনি লাইনে নেই। উনি লাইন, আচ্ছা। ডান দিকটা ডমিনেন্ট সাইড, সুতরাং এটা ফাংশনটাকে প্রিজার্ভ করাটা খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, সো সেটা নিউরোলজির অফিস ভিজিটে আমরা সবগুলো সাধারণত তো মেইনলি সবাই প্রিডমিনেন্টলি তো ডান হাতেই লিখে, রাইট, অ্যাবাউট 15% বাঁ হাতে করে। লিখে। সো ওনার প্রবলেমটা সলভ হবে যদি নিউরোলজিস্টের কাছে বসে সম্পূর্ণ এক্সামিনগুলো করা হয়, তাহলে আমরা এক্সপ্লেন করে বলে দিতে পারবো।